তিনটে অপশন দিলাম। নাম্বার 1 সুপ্রিম কোর্ট, নাম্বার 2 গণ আন্দোলন বাড়াতে হবে। আগামী দিন কালকেই যদি ডাকি পাওয়া যাবে, কালকেই যদি ডাকি পাওয়া যাবে। আর দ্বিতীয় নম্বর 3 নম্বর কথা হলো কি, রাজ পাওয়ার তৈরি করতে হবে। এখানে আর একটা কথা আপনাদের প্রচার করতে হবে কি, এই ওয়াকফ জায়গার উপরে কোন যদি কর্পোরেট পুঁজিপতিরা কোন রকম যদি ডেভেলপমেন্ট করে, উন্নতি করে, কোটি কোটি টাকা খরচ করে আমাদের জায়গা দখল করে যদি করে, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, সেই দিন কি করব, যার যা সম্পদ লাগিয়েছে সবটাই ওয়াকফের বলে গণ্য করা হবে। এই প্রচারটা যদি করা হয়, তাহলে আজকে যদি কেন্দ্র সরকার কাউকে বিক্রি করতেও চায়, সে খারিজ করার আগে ভাববে, কেন পাল্লা যে কখন কার উল্টাই কেউ বোঝে না, কেন জনগণই শেষ ফাইসালা করে। এই কথাই যদি টিএমসি সাথ দেয় ওয়েলকাম, এই কথাই যদি বাম সাথ দেয় ওয়েলকাম, এই কথাই যদি কংগ্রেস সাথ দেয় ওয়েলকাম। আর যদি কেউ সাথ না দেয়, তাহলে সমাজের মধ্যে আদিবাসীদের দল ছোট ছোট আছে, দলিতদের ছোট ছোট দল আছে, ওদিকে কি বলে বাবা সাহেব আম্বেদকরের ছোট ছোট তাদের অনুসারীদের ছোট ছোট দল আছে, মতুয়া সম্প্রদায়ের ছোট ছোট দল আছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই আওয়াজ তুলব, আমরা আমাদের সংবিধানের অধিকারকে ফিরিয়ে নেবার জন্য আমি রাজনীতি করব না, উলামারা রাজনীতি করবে না, কিন্তু আমরা এখান থেকে প্রশিক্ষণ দেব, তাদেরকে নিয়ন্ত্রণ আলেমরা করবে। রাজি আছেন না? না রাজি আছেন না? দলিত ভাইদের ধর্মগুরুরা তাদেরকে তারা নিয়ন্ত্রণ করবে, শিখ ভাইদের ধর্মগুরুরা তারা তাদেরকে নিয়ন্ত্রণ করবে। এভাবে আমাদের করা দরকার আছে না? বুঝে আসছে? এই 3টে রাস্তা ছাড়া চতুর্থ কোন রাস্তা আপনাদের মনে হয়? তো যাক, এই কোন রকম ভাবে এই মাইক লেগুলি কত কথা